কেরে মজনু, আজকে ফাইল এত কম কৃষক রে? কম কোনটি স্যার, 15টা ফাইল সাইন করলেন। দের পাগলা, 15টা ফাইল সাইন করে কি কাম হয়? 15টার থেকে 15 লাখ টাকা আসলো। দিনে 30-40 লাখ টাকা কামায় না হলে এত বড় পোস্টে চাকরি করে কি লাভ? স্যার, এই দেশে এমনও মানুষ আছে মাসে 15,000 টাকা কামাই করে পায় না, আর আপনি দিনে 15 লাখ টাকা কামাই করছেন, তাও আপনার হচ্ছে না। আবল তাবল কথা কইস কে? তুই আমাকে যদু মধু কদুকের সাথে তুলনা করছু। 10টা নতুন প্লট বুকিং দিছি, সেগুলোর কিস্তি দেওয়া লাগে। এদিকে 15টা ফ্ল্যাটের কিস্তি চলিচ্ছে, এগুলো টাকা কি আকাশ থেকে আসবি? স্যার, আপনার তো 50-60টা ফ্ল্যাট আছেই, তারপর এত ফ্ল্যাট দিয়ে আপনি কি করবেন? আবার তারপরে প্লট কিনিচ্ছেন, আমি তো কিছুই বুঝি না স্যার। একজন মানুষের কতগুলো ফ্ল্যাট আর বাড়ি লাগে? কে রে ছোরা, তুই কি আধ্যাত্মিক জগতের মধ্যে ঢুকে গেছু? হ্যাঁ, আমার পোস্টে, এই পোস্টে যারা চাকরি করে আমার কলিগেরা, তাকে রেকর্ড করে ফ্ল্যাট, সেটা হিসেব করছু? সগলির চেয়ে বরং আমার কমই আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে আর কি করার? ইয়ে করেন, ঘুষের পরিমাণ বেড়ে দেন। এক ফাইলে 1 লাখ করে না নিয়ে 5 লাখ করে নেন, তাহলে তো আপনি সকলের উপরে উঠে যাবেন। তোর মাথা মুতা আসলে গেছে রে। একটা ফাইলের থেকে 1 লাখ টাকা নিচ্ছি, এই কি কম হলো? 5 লাখ, ওটা তো মেইন সেভই হয়ে যায়। ওরে বাপ রে, ইনসাফওয়ালা লোক এসে গেছে। ঘুষ খেয়ে টাকার পাহাড় বানিয়ে ফেলে দিচ্ছে, আবার ইনসাফের কথা কয়। এই বিড় করে কি কোস? ও যে একটা ফাইল দেখিচ্ছি, ওই ফাইলের টাকা দে, সাইন করে দিচ্ছি। স্যার, এই ফাইলের লোক তো টাকা দেয়নি, এই জন্য আপনার টেবিলত দেয়নি। ওই লোক আসছে, করছে আমি টাকা পয়সা দিবার পাবো না, আমি সৎ মানুষ, আমি কামাই কম করি, আমার ঘুষ দিয়ে ফাইল সাইন করা আমার পক্ষে সম্ভব নয়। এই লোকটা স্যার সলিডভাবে কাজ করে, কাজের মধ্যে কোনো মারিং কাটিং করে না, এই জন্য লাভ কম হয়। স্যার, এই একটা লোক কেন সাইন করে দেন নাকি স্যার? সৎ মানুষ, কাজটা ভালো হবে স্যার। মামুর বাড়ির আবদার হে, মামুর বাড়ির আবদার। এই পোস্টে পোস্টিং নিতে 1 কোটি টাকা আমার ঘুষ দেওয়া লাগছে, সেটাকে কি মাটি ফেটে বের হয়েছিল? সেটাকে আমার কামাই করা লাগবার লয়। 1 লাখ টাকার 1 পয়সা কম হলে ফাইল কোনো প্রকারে সাইন হওয়ার লয়, দরকার হলে অন্য ঠিকাদারের নামে ওটা করে দে। আচ্ছা স্যার, ঠিক আছে, দেখিচ্ছি। মজনু ভাই, কি হলো? আমার ফাইলটা কমা সাইন হয়নি এখনো। সেই সকাল থেকে বসে আছি ভাই, ফাইলটা না সাইন করার ব্যবস্থা করে দেন নাকি? আপনাকে যে ক্যাঙ্কা করে কই ভাই, টাকা ছাড়া তো আমার স্যার ফাইল সাইন করবার লাই। আপনি একটু আগেই কছি, আপনি সারাদিন এটি বসে থেকেও লাভ নাই। 1 মাসকে 1 বছর ধরেও যদি এটি বসে থাকেন, তাও কোনো লাভ হওয়ার লাই। এগুলো স্যার অন্য লেভেলের মানুষ, পাথরের মন গলবি, কিন্তু এগুলা লোকের মন গলবার লাই। ভাই, আমি যে সৎ মানুষ এটা ছাড়ক করনি, আমি যে কাজ একবারে সলিড ভাবে করি, আমার তো লাভ খুব একটা হয় না। আমি এত টাকা ঘুষকুটি থেকে দেবো, ছাড়ো কেনা বুঝে শুনে কষেন এগুলো। কোসি ভাই কোসি, আপনি কি আমি চিনি নে? আপনি তো আমি ভালো করেই চিনি। আমি কোনোদিন স্যারক কারোর জন্য সুপারিশ করি না, একমাত্র আপনার জন্যই সুপারিশ করলাম। কিন্তু ওই যে যেটা করলাম, কোনো লাভ নাই। পাথরের মন গললেও আমার স্যারের মন গলবার লাই। আপনি চলে যান ভাই, আপনি মনে হয় আর কাজ টাজ পাবেন না এবার। আচ্ছা ভাই, আমি না স্যারের সাথে একবার দেখা করি, তো দেখা করে আনা কারুবারু করে কই। আপনি আবার যাবেন, কিন্তু কোনো লাভ হবার লাই ভাই, কোনো লাভ হবার লাই। এই মানুষকে আপনি চেনেননি, ঠিক আছে, যাওয়ার চাচ্ছেন যখন যান ভেতরে। আপনি কেডা, কি চান? স্যার, আমি জনাব কাশেম সরকার, আমি একজন ঠিকাদার। আমার একটা ফাইল আছে স্যার, সব ফাইল সাইন হয়ে গেছে, খালি আমার ফাইলটাই সাইন হয়নি। আমি না ওটার জন্য আপনার কাছে আসছি স্যার। ও, আপনি তাহলে সেই ঠিকাদার? কে মজনু, আপনি কয়নি এই ফাইল সাইন করার জন্য কি করা লাগবে? কসে স্যার 1 লাখ টাকা চাষে মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু স্যার আমার পক্ষে তো ঘুষ দিয়ে ফাইল সাইন করানো সম্ভব নয়। আমি একজন সৎ মানুষ, আমি কাজ করি একবারে সলিড ভাবে, কোনো প্রকারের দুর্নীতি করি না। এই কারণে স্যার আমার লাভ হয় না তেমন, কোনো মতে সংসারটা আমার চলে। এখন স্যার এই ঘুষ তো দেওয়ার সামর্থ্য আমার নাই, আপনি না দয়া করেন স্যার। ভাই শোনেন, এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান লয়, এটি কান্দাকাটি চোখের পানি, কোনো কিছুরই দাম নাই। টাকা দেন, ফাইল সাথে সাথে সাইন হয়ে যাবে। টাকা নাই, টাকার ব্যবস্থা করেন, আপনি কাজের মধ্যে ওটা লাভ তুলে নিলেন, সমস্যা কি? না স্যার, আমার পক্ষে 2 নম্বরই করে কাজ করা সম্ভব নয়। আপনি তো কোলেমি, আমি সৎ থাকার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলামের সব নিয়ম কানুন মেনে চলি। মানুষ যদি কিছু নাও কয়, উপরওয়ালা তো একজন আছে স্যার, আমার তো সবকিছু তাই দেখিচ্ছে। তা আমি যদি 2 নম্বরই করে কাজ করি, তার কাছে যে কি জবাব দেবো স্যার? আপনি দয়া করেন স্যার আমার উপর। ওরে শালা, পেটত নাই ভাত, আধ্যাত্মিকতা মারায়। এই আধ্যাত্মিকতার জন্যই আমাদের দেশের কোনো উন্নতি হয় না। এই লোকগুলো হচ্ছে আমাদের দেশের জন্য বোঝা। জান তো ভাই, যান, আপনার কথার কোনো দাম নাই, যান, টাকা আনেন, ফাইল সাইন হবি, না হলে আপনি কাজই পাবেন না, অন্য কন্ট্রাক্টর কাজ করবি, যান। বাবা কেলটু, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও বাবা, বউ চললে তার চলবার পাচ্ছি না।
চাচা, আপনি এটা কি করছেন? আপনি আমাদের এলাকার সবচেয়ে পুরাতন ঠিকাদার, কত নাম ডাক আপনার, আপনি কাজ খুঁজিচ্ছেন মানে আমি তো কিছুই বুঝলাম না। বাবারে, ঠিকাদারি আর আমার দ্বারা সম্ভব নয়। তুই তো সবই জানিস আমার সম্পর্কে। আমি কোনো 2 নম্বর করি না, মারিং কাটিং করি না, এই জন্য আমি আর কোনো কাজও পাই না। এখন কাজ পাওয়ার ছেলে লাখ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, আমি এত টাকা কুটি পামো ক? এই জন্য আমার আর কোনো কাম নেই, বাধ্য হয়ে ওই ঠিকাদারি ব্যবসা ছেড়ে দিছি। তুই আমাকে একটা ছোটখাটো কাজ দে বাবা, আর তো পারিচ্ছি না। ও আচ্ছা, এই ঘটনা, খুবই দুঃখজনক চাচা। আচ্ছা ঠিক আছে, দেখিচ্ছি আমি আপনার জন্য কি করবে পারি। ওসকান্দাপুর গ্রামত ওই যে যমুনা নদীর তীরত একটা বাঁধ নির্মাণের কাজ এবার আমার পাওয়ার কথা আসলো। সে ফাইল সাইনই করলো না। 1 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে, তারপরে সেই কাজ পাওয়া যাবে। দিলই না সাইন, কি আর করা যাবে? কাজটা বেন কেডা পাই? ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ রে, বাঁধটা ভালো করে না বানালে ভেঙে যাবি। কি আর করবেন চাচা, কিছুই করার নাই। সারা পৃথিবী মিলে যত দুর্নীতি না হয়, মনে হয় আমাদের দেশ তার চেয়ে বেশি দুর্নীতি হয়। এই জন্যই আমাদের ভাগ্য কোনোদিন আগে না। কেরে মজনু, স্যার কি ভেতরে আছে রে? না গোলাম খা ভাই, স্যার তো নাই, স্যার না বেড়ে গেছে, একটা সাইট ভিজিট করবে। তা আপনি কি মনে করে? না মানে স্যার তো এবার মেলাগুলো আমার কাজ সাইন করে দিয়েছে, তাহলে ওসকান্দাপুর বাঁধের কাজটা বলে কেউ এখনো পায়নি। ওটা আমি লিবের চাচ্ছি, বুঝছো? কয় টাকা দেওয়া লাগবি ক? ও আচ্ছা, তার মানে যে ফাইলটা এখনো সাইন হয়নি ওটাই ওই কাজ। ওই ফাইলটা স্যার এখনো দেয়নি, তবে না দেখেই কয়ে গেছে। কোনো ঠিকাদার এসে যদি লাখের উপরে কয়, তাহলে ফাইলটা তাকে পাস করে দিবের কসে, সবকিছু রেডি করবার কসে, স্যার খালি পলে সাইন করে দিবি। ওরে হ হ, ওই কাজই ওই কাজই। তাহলে ইয়ে কর, রেডি কর। 1 লাখ কে আমি 1.5 লাখ দেবো রে, ওই কাজটা আমার লাগবে, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তো স্যার ফাইলের দিকে তাকাবারও লয়, চোখ বন্ধ করে সাইন করে দিবি। আমি সবকিছু রেডি করে ধুচ্ছি, মনে করেন আপনার ফাইল পাস হয়ে গেছে, আপনি কাজ পায়ে গেছেন, আপনি পরিকল্পনা করেন কেমনে কাজ করবেন, যান। আচ্ছা আচ্ছা, লি তোকে মিষ্টি খেলাম হয়নি, টেনশন লিস না। না ভাই, বললে মিষ্টি মুষ্টি আমার খাওয়া লাগবার লাই, আমি কোনো মতে ডাল ভাত খেয়ে বেঁচে আছি, ওটাই মেলা। আমার জন্য দোয়া করেন, সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি। আশ্চর্য ব্যাপার, তোকে যতই দেখেছি ততই অবাক হয়ে যাচ্ছি। যে অফিসের ইট কাঠ পাথর পর্যন্ত ঘুষ খায়, সেই অফিসের চাকরি করে তুই নিজে ঠিক রাখছো কেমনে রে? সব আল্লাহর ইচ্ছে ভাই, সব আল্লাহর ইচ্ছে। আসলে সব কিছুর মূলে হচ্ছে লোভ। এই লোভটাক যাই সংবরণ করবে পারে, তাই সঠিক পথে থাকতে পারে। আর যাই লোভের ফাঁদে পা দেয়, তাই আর জীবনেও নিজে ঠিক পথে রাখতে পারে না। এ বোতল শোন, ঘুষ টুস দিয়ে তো মেলাগুলো কাজ পাইছি এবার। সবগুলো কাজ অতি কিন্তু ডবল ডবল লাভ করা লাগবি। আর ও যে ওসকান্দাপুর বাঁধের যে কাজটা, বুঝছো, ওটি বেশি করে বালু মারিস, সিমেন্ট টেমেন্ট কম মারিস। ওই জায়গাটা সবচেয়ে বেশি লাভ করা লাগবি, বুঝিস না? বাঁধের কাজ ও ভেঙে গেলে সমস্যা নেই, প্রতি বছর ভাঙবি, প্রতি বছরই কাজ পাবো। সেটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবার লাই স্যার। এই বোতলের সব মুখস্থ, কোন কাজ কেমনে করা লাগে। হ্যাঁ, সেই জন্যই তো তোকে 1.5 লাখ টাকা বেতন দেই। বেতন কি আর এমনি এমনি দেয়? তার ইয়ে করিস, কাজ কাম ঠিক মতো করিস। আর নদীর বাঁধের কাজ করে যে আরাম রে ভাই, খালি টেকাই টেকা। কি বাঁধ বানাই আমরা, 6 বছর টেকেরা, প্রতি বছর বাঁধ বানাই, প্রতি বছর আবার টেন্ডার হয়। শালা সরকারের ব্যাপার টাকা তো এই বাঁধ বানাতেই শেষ। টাকা খরচ হয় সরকারের, আর মাঝখান থেকে লাভবান হন আপনারা। আপনাদের সুলফুল কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো লেখাপড়া করে। পৃথিবীর যত উন্নত দেশ, সব দেশতেই তো আপনারা বাড়ি করে ফেলাছেন। হা হা হা, কি মজা। কোথায় কোথায় আবার বেশি করে ফেলে দিস রে হে, যা কাম কর, দেওয়ালেরও কান আছে। দেওয়ালের স্যার কান আছে সেটা তো সগলি জানে, কিন্তু মুখ তো আর নাই, সুতরাং আপনি চিন্তা করেন না। আর তাছাড়া আমি তো আপনার বিশ্বস্ত স্যার, কোনো সমস্যা নাই। ইয়ে মানে আব্বা, তুমি তুমি হঠাৎ আমার অফিসত কোয়া নাই বলা নাই, হঠাৎ করে অফিসত চলে যাচ্ছ, কোনো কিছু হসে নাকি? বাবারে, তোকে জানাবো কেমনে, এমন বিপদে পড়ছি। কিচ্ছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। রাত্রে ঘুমাচ্ছিলাম, সকালে উঠে দেখি বাড়ি ঘর সব নদীর মধ্যে ভেঙে গেছে রে। আমিও পানির মধ্যে ভাসতেছিলাম, ভাগ্য ভালো একজন লোক আসে হঠাৎ করে নৌকা নিয়ে এসে আমাকে বাঁচাছে। হ্যাঁ, কি করছো আব্বা? বাড়ি ঘর সব ভেঙে গেছে মানে? আমি যে শখ করে একটা ডুপ্লেক্স বানালাম, সেটা কুটি, সেটা আছে তো নাকি?
সেটাও সর্বগ্রাসী যমুনার মধ্যে চলে গেছে রে বাবা। কিচ্ছু নাই তো করলাম কি, আমার এক টুকরো জায়গা আর নাই। হাই রে রে, আমার বাপ দাদার ভিটে সারা জীবন আমি ওটা আঁকড়ে ধরে থাকলাম, আর এক রাতের মধ্যে সেগুলো সব যমুনার মধ্যে চলে গেল। হাই 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 রে, এটা আমার কি সর্বনাশ হয়ে গেল। শহরে তো আমার 100টা বাড়ি থাকতে পারে, কিন্তু ওই গ্রামের বাড়ি ওটাই আমার স্বপ্নের বাড়ি। এখনো ঘুম আসলে আমি ওটি যাই খেলাধুলা করি। পুরো শৈশব কৈশোর আমার ওটি কাটছে। সেই বাড়িটা নদীর মধ্যে একেবারে বিলীন হয়ে গেল। সোলপোল আমার কত শখ করছিল নদীর ধারে ডুপ্লেক্স বাড়ি হবি, সেই ডুপ্লেক্স বাড়ির বেলকনি আর ছাদত বসে থেকে চা খাবি আর নদীর সৌন্দর্য দেখবি। সেগুলো সব নদীর মধ্যে চলে গেল। এইভাবে ধুলিস্যাৎ হয়ে গেল সব স্বপ্ন আমার। কে আব্বা, ওটিনে এবারই বাঁধ নির্মাণ হলো নতুন করে, তো সেই বাঁধ টিকলো নাকি সব? বাঁধ টিকপি কেমনে বাবা ক? ওই বাঁধের কাজ করছে গোলাম খা কন্ট্রাক্টর। ওই তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ ঠিকাদার। ওই যদি কাজ করে সেই কাজ কি টিকপি ক? সিমেন্ট তো মনে হয় খালি কোনো মতে ঠেক আছে, খালি বালু মারছে বালু। পাথর তো মনে হয় দেয়নি, ইট দিছে 28 নাম্বারের। আমাদের চোখের সামনে ইঙ্কে করে দুর্নীতি করে কাজ করলো, কেউ কিছু কর সাহস পায়নি। কেমনে কবি ওর যে ক্যাডার বাহিনী, কবার যায় কি জীবন দিবি মানুষ ক? গোলাম খা ঠিকাদার এই কাজ পাসলো? গোলাম খা ঠিকাদারের সব ফাইল তো আমি সাইন করছি, তার মানে আমি এটা সাইন করে দিছি। এটা তো আমি খেয়ালই করিনি যে আমাদের এলাকার বাদও আমি অক দিয়ে দিছি। হাই রে রে, আমি না নিজের পাওত নিজে কুড়োল মারছি। সামান্য কয়টা টাকা ঘুষ খাবার যেয়ে আমার ছোটবেলার সমস্ত স্বপ্ন একবারে ধূলিসাৎ করে ফেলে দিলেন। হাই রে রে। কে রে বাবা, বিড়বিড় করে কি কোষ? না আব্বা না, কিছু লয় কিছু লয়। তুমি এক কাম করো, যা হসে হসে, ওগুলো আর টেনশন করো না। তুমি এখন থেকে আমার শহরের বাড়িতে থাকো, আমি ড্রাইভার কয়ে দিচ্ছি, তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। যাও বাড়িতে যাই ফ্রেশ ট্রেশ হয়ে আরাম করো, মেলা কষ্ট গেছে তোমার উপর, আর ওটা নিয়ে অত চিন্তা করা লাগবে না। যাও। আরে গোলাম ভাই, আপনি করছেন নাকি? আপনি আমার বাড়ির সামনে দিয়ে যে বাঁধ হসে সেটা পর্যন্ত 2 নম্বরই করছেন। বাঁধটা ভাঙ্গে আমার বাড়ি ঘর সব নদীর মধ্যে চলে গেছে, আপনি একটা কাম করছেন? কে স্যার, আপনি তো ফাইল সাইন করার সময় এটা ফ্রি করে দেননি হামাক। আপনি তো কননি যে দুর্নীতি করা যাবার নয়। আপনি যদি ফ্রি সাইন করে দিলেন হিনি, তাহলে না আমি দুর্নীতি করলাম না হিনি, কাম ভালো করে করলাম হিনি। আর আমার তো এটাই পেশা, আমার টাকা কামাই করা লাগবার নয়। টাকা কামাই না করলে আপনাকে ঘুষ দেবো কেমনে? আর আপনাকে তো একলা ঘুষ দেওয়া লাগে না, কত জায়গার যে ঘুষ দেওয়া লাগে। আপনাদের মতো শিক্ষিত লোকের ঘুষ দেবে যাই তো আমাদের 2 নম্বরই করা লাগে। 2 নম্বরই না করলে কি টাকা কামাই হবি? ইয়ার কম ভাই, কখন যে ফাইলটা আমি সাইন করছি আমি তো নিজেও জানি না। স্যার এখন গ্যাঙ্গা লাগিচ্ছে? নিজের বাড়ি যখন নদীর মধ্যে চলে গেল এখন খুব কষ্ট লাগিচ্ছে না? ভাই রে, আপনার কাটা ঘাও মনের সিটে দিয়েন না তো, এমনি আমার মনটা খারাপ। সারা জীবন আপনারা ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডত থাকছেন, এসএসসি দেশের মধ্যে সেরা রেজাল্ট করছেন, ইন্টারেও ভালো রেজাল্ট করছেন, নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, সব সময় ভালো রেজাল্ট করছেন। স্যার আপনারা পৃথিবীর যত পড়ালেখা সব আপনি গেলে মুখস্থ, নীতি নৈতিকতার যত বুলি সব মুখস্থ। কিন্তু দুঃখের বিষয় কি স্যার জানেন? আপনি গেলে ভিতরটা একেবারে ফাঁপা। বাইরে আপনি গেলে সব মুখস্থ থাকলেও আপনি গেলে ভিতরে নীতি নৈতিকতার বিন্দু মাত্র কোনো স্থান নাই। এই আপনি গেলে মতো শিক্ষিত দুর্নীতিবাজ লোকে ঘেরে জন্যেই আজকে আমাদের দেশ এইভাবে পিছিয়ে পড়ে আছে। দেশের বয়স 54 হয়ে গেল, এখন পর্যন্ত আমরা মাথা তুলে দাঁড়াবে পারলাম না, খালি আপনি গেলে জন্যে। আমাদের দেশ 2 পাও আগে 1.5 পাও পিছে আসে এই আপনি গেলে মতো দুর্নীতিবাজ লোকে ঘেরে জন্যে। আপনি গেলে প্রতি মাসে ফ্ল্যাট কেনা লাগে, নতুন নতুন প্লট বুকিং দেওয়া লাগে, নতুন মডেলের গাড়ি কেনা লাগে। আর এগুলো করবে যাই আপনারা ভুক্তভোগী বানাছেন আমাদের এই প্রাণের মাতৃভূমি ডাক। এত টাকা আপনারা কোনটি পান? দুর্নীতি করেন। আর এই দুর্নীতির টাকা জোগাবের যে ঠিকাদারেরা সবগুলো কাজ করে দুর্বল ভাবে, যার ফল কি হয়? এই যে নদীর বাঁধ বানালো, 6 মাসও টিকলো না, বাঁধটা ভেঙে গেল। কতগুলো সম্পত্তি নদীর মধ্যে চলে গেল, কতগুলো জমি নষ্ট হয়ে গেল, তার কোনো ঠিক ঠিকানা আছে? 54 বছর ধরে আপনারা বাঁধ বানাচ্ছেন, অথচ এখন পর্যন্ত আমাদের নদীর টেকসই কোনো বাঁধ নেই। কি যে আপনারা বানান, কি যে পাস করান, প্রতি বছর বাঁধ ভাঙে, প্রতি বছর আবার টেন্ডার হয়, যে লাউ সেই কদু। মাঝখান থেকে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে খালি আপনাদের এই দুর্নীতির কলমের খোঁচার জন্যে।
অথচ আপনারা যদি ঘুষ না খায় সৎ লোকেদেরও কাজ দিলেন হিনি, কাজগুলোর সলিড ভাবে তদারকি করলেন হিনি, তাহলে আমাদের প্রত্যেকটা নদীর বাঁধ হলো হিনি উন্নত মানের, আর কোনো নদীর বাঁধ ভাঙলো না হিনি, হাজার হাজার কৃষকের জমি নষ্ট হলো না হিনি, আমাদের দেশত বড় ধরনের কোনো বন্যা হলো না হিনি। ভাই আমি আর জীবনে এই কাজ করবো না, এরপর থেকে যত ফাইল সাইন করবো সব সৎ লোকেদেরও কাজ দেবো, আর কোনো অসৎ লোক কাজ দেবো না ভাই, আমি আর এক পয়সা ঘুষ খাবো না।